عن أبي بكرة رضي الله تعالى عنه قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা হাইআতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরা। আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা হাইআতি, জমানা তার আগের নিজ অবস্থানে ফিরে এসেছে। সময় জমানা তার নিজ অবস্থানে ফিরে এসেছে। নবীজি এই কথা কেন বলল, এই হাদিসটা শেষ করে এটা আপনাদেরকে জানাবো। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা যেইভাবে এই দুনিয়ার নিজাম এবং শৃঙ্খলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই জমানা সেই সময় এখন আগের মতো ফিরে এসেছে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা 12 মাসে 1 বছর সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মাঝে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুম মুতাওয়ালিয়াত, আর এই 4টি মাসের মাঝে 3টি মাস হলো লাগাতার একের পর একটি। 4 মাসের মাঝে 3টি মাস হলো একসাথে। তো এই একসাথে 3টি মাস কি কি? যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস, এই 3টি মাস হলো একটির পর একটি, এই হলো 3টি। আরেকটি মাস হলো রজব, যেই মাসটির মাঝে আমরা বর্তমান অবস্থান করতেছি, এই মাসের নাম হলো রজব মাস। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা এবং নবীজির হাদিসের অনুসারে এই যে রজব মাস, এই রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটি মাস। এখন আসুন, এই হাদিসের মাঝে যেই শব্দটি আমরা সেরে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তারাকা হাইআতি, জমানা তার আগের অবস্থায় ফিরে এসেছে। নবীজি এই কথা কেন ইরশাদ করলেন? এই হাদিসের বড় চমৎকার একটা শিক্ষণীয় দিক রয়েছে। এই হাদিসটি যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে উপস্থাপন করেছিলেন, সেই দিনটি ছিল বিদায় হজের দিন। বিদায় হজের দিন পবিত্র শুক্রবারের দিন ছিল। সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাহাড়ের মাঝে উঠা আজাবা নামক উটনির উপরে আরোহণ কইরা সেই জায়গার মাঝে বৈশা একজন দুইজন নয়, 100 লক্ষাধিক সাহাবী, ওই সমস্ত সাহাবীদের সামনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেয়। ওই বিদায় হজের ভাষণের সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দ্বীনের ব্যাপারে এই ঘোষণা দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হইল। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আজকে তোমাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিন ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা করে আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তুষ্ট করেছেন এবং আল্লাহ নিজেও সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। ও মেরা মুহতারাম ভাইও, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে থাকে। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতি, আজকে এই দিনটির মাঝে তোমাদের সামনে ঘোষণা করতেছি, জমানা তার আগের নিজের অবস্থানের মাঝে ফিরে এসেছে। এই কথা নবীজি এজন্যই ইরশাদ করেছেন, জাহিলিয়াতের যুগের মাঝে জাহিলিয়াতের যেই সমস্ত মানুষেরা ছিল, ওদের মাঝে এই প্রচলন ছিল, তারা তাদের ইচ্ছা মতো এই সম্মানিত মাসগুলিকে পরিবর্তন করত। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত হিসেবে আখ্যায়িত করেছেন, এই 4টি সম্মানিত মাসের মাঝে বিভিন্ন ধরনের যুদ্ধ, বিগ্রহ, কলহ, এই সমস্ত কিছু কুরআন হাদিসের মাঝে নিষিদ্ধ। জাহিলিয়াতের লোকজন যদিও সেই সময় মুসলমান হয় নাই,
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মমত অনুসারেও এই 4 মাসের মধ্যে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। যুদ্ধ বিগ্রহ যদি থাকতো তাহলে সেই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। কিন্তু সময়ের ব্যবধানে প্রচলন এমনভাবে শুরু হইল, একবার 2 গোত্রের মাঝে যুদ্ধ বিগ্রহ এবং কলহ শুরু হয়ে যায়। তো ওই যুদ্ধ বিগ্রহ কলহ শুরু হয়ে যাওয়ার পর এখন পবিত্র মাস চলে এসেছে। তো এই পবিত্র মাস চলে আসার পরে ওই গোত্রের সর্দারদ্বয় এখন চিন্তা করে যে এই সময় যদি আমরা আমাদের যুদ্ধ থামিয়ে দেই তাহলে পরবর্তী আমাদের উভয় দলের জন্য ক্ষতি হবে। এজন্য 2 দলের সর্দারে ঘোষণা দিয়েছে যে এখন থেকে আজকের যেই মাস, এই মাসকে আমরা সম্মানিত মাস হিসেবে পালন করব না, বরং আমরা সামনের মাসকে সম্মানিত হিসেবে পালন করব। আবার তাদের দেখা দেখি অন্য দলরাও ঘোষণা দিল, ঠিক আছে তাহলে আমরাও এই বছর এই মাসকে সম্মানিত হিসেবে পালন করব না, আরেক মাসকে আমরা সম্মানিত হিসেবে পালন করব। মূল কথার সামারাইজ হলো আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা দিয়েছেন তারা তাদের ইচ্ছা মতো ওই মাসগুলিকে পরিবর্তন করে যখন যার যেই মাসকে মনে চাইতো সেই মাসকে তারা সম্মানিত হিসেবে পালন করত। আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুসারে এই 4 মাসকে তারা সম্মানিত হিসেবে পালন করত না, সুবিধা মতো পালন করত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঘোষণার মধ্যে জানায় দেয়, ও রে সাহাবীরা শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, এই 4টি মাস তার নিজের অবস্থানের মাঝে থাকবে। এখানে চাইলেও কেউ কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। নিজের সুবিধা মতো কোনো মাসকে তারা হারাম ঘোষণা করতে পারবে না, আবার নিজের ইচ্ছা মতো কোনো হারাম মাসকে তারা বৈধ ঘোষণা করতে পারবে না।